কোরআনের স্পষ্ট আয়াত, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের বেশিরভাগ লোক কি বলল, বেশিরভাগ লোক কাকে ভোট দিল, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোকদের রায়ের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে পথভ্রষ্ট করে ফেলবে। ইউদিল্লুকা দালালা, গুমরাহির মধ্যে তারা আপনাকে নিক্ষেপ করে দিবে। বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ লোক, বেশিরভাগ লোক কি বলল এটা মানার কোন ইসলামী সুযোগ নেই। তাহলে আজকে যে আমরা ভোটের মাধ্যমে দিন কায়েমের স্বপ্ন দেখছি, এই ভোটের মাধ্যমে, জোটের মাধ্যমে যারা দিন কায়েম করতে চায়, গণতন্ত্রে প্রতিষ্ঠিত করতে চায়, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? গণতন্ত্র কি ইসলাম সমর্থিত না ইসলাম বিরোধী? কোরআনের স্পষ্ট আয়াত। আমি যদি এর উপরে আয়াত পেশ করা শুরু করি, কোরআনের 100 আয়াত পেশ করতে পারবো গণতন্ত্রের বিরুদ্ধে। কোরআন বলছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, আকসারান নাসি লা ইয়ালামুন, আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক জাহেল, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, এবং বলছে বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফের আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের বেশিরভাগ লোক আল্লাহর উপরে ঈমান আনা সত্ত্বেও কি? বেশিরভাগ লোক ঈমান আনা সত্ত্বেও তারা কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? বিষয়টা ক্লিয়ার কিনা? কাজেই একজন মুমিন সে অনুসরণ করবে ওহীর, কারণ অনুসরণ করবে বেশিরভাগ লোক কি বলো তা না। হ্যাঁ, একটা বিষয় আছে, বেশিরভাগ বলতে যে আহলুল হল্লে ওয়াল আকদ, যারা দিনদার, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, এরকম লোকেরা কোনো বিষয়ে মতানৈক্য হচ্ছে, সেক্ষেত্রে যদি ওই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের অনুসরণ করে, যদি সবাই কোরআন সুন্নাহ থেকে বলতেছে, হয়তো বুঝে কোন রকম বেশ হয়ে গেছে এবং কোন দলিল তার কাছে নাই, তো সেক্ষেত্রে এই আহলুল হল্লে ওয়াল আকদের যদি বেশিরভাগ লোকদের সংখ্যা নিয়ে কেউ কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তখন 6 জন লোককে দিয়ে একটা সূরা গঠন করে দিলেন। এখন 6 জন যদি দুই দিকে সমান সমান হয়, 3 জন করে, তাহলে কি হবে? সেক্ষেত্রে তিনি বললেন আব্দুল্লাহ বিন ওমর, ওমরের পুত্র আব্দুল্লাহ, ওনাকে উনি এমনি রায় দেওয়ার অধিকার দেন নাই, কিন্তু যদি দুই দিকে সমান সমান হয় সেক্ষেত্রে তোমরা আব্দুল্লাহর রায় নাও, আব্দুল্লাহ যে পক্ষে রায় দিবে সে পক্ষে নিতে পারো। এইটা দিয়ে যদি আমরা বলি, কেউ কেউ বলতে চান ইসলামী গণতন্ত্র, এটা যদি ইসলামী গণতন্ত্র হয়, এটা আসলে গণতন্ত্র নয়, শুরা। কারণ শুরা হয় যারা কোরআন সুন্নাহর জ্ঞানে পারদর্শী, কোরআন সুন্নাহ থেকে যারা সকল সমস্যার সমাধান দিতে পারে, ইজতিহাদের ক্ষমতা আছে। মানুষ কোরআন সুন্নাহর পথে ফিরে আসুক, এই কথা না বলুক, এত লোকেরা করে, এত বড় বড় আলেমরা করে। আরে ভাই, এত বড় বড় আলেমরা তো শেখ হাসিনার সঙ্গে, খালেদার সঙ্গে বৈঠক করে, এখন এটা কি পর্দার হুকুমটা বাতিল হয়ে গেছে বলবেন আপনি? এইখানে কি বলবেন? খালেদার সঙ্গে দেশের বড় বড় আলেমরা বসে নাই? যে যত বড় আলেম বসুক, পর্দার বিধান দিয়েছেন কে? কোন আলেম? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে। ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তুমি ওটার অনুসরণ করো। ঠিক গণতন্ত্র একই কায়দায়। গণতন্ত্রে দেশের বহু আলেমদের সংগঠন আছে, সব আলেমদের প্রায় বেশিরভাগ লোকদের সংগঠন, কোন না কোনো দল আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে যে অংশগ্রহণ করেন কোন সংবিধানের নেতৃত্বে? বাংলাদেশের সংবিধানের নেতৃত্বে। বাংলাদেশ সংবিধান যেটা আছে এটা ইসলামী না কুফরি? এটার মধ্যে লেখা আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে
দেশ পরিচালিত হবে। এটা অপরিবর্তনীয়। সংসদের কিছু দ্বারা আছে পরিবর্তনীয়, কিছু দ্বারা কি এটা অপরিবর্তনীয়। তাহলে এই অপরিবর্তনীয় ধারার মধ্যে আছে নিরপেক্ষতাবাদ। যে ওলামায়ে কেরামরা নির্বাচনে যাচ্ছেন তারা কি এই সংবিধান মেনে তারপরে নির্বাচন করছেন, না এই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করছেন? নির্বাচিত হলে সংসদে গিয়ে এই সংবিধান রক্ষার জন্য হলফ করে তারপরে পার্লামেন্টে বসবেন, না কি বসবেন? এই সংবিধান রক্ষার জন্য হলফ করতে হবে। হলফ করার পরে আপনি পার্লামেন্ট সদস্য। আর যদি কেউ না এই সংবিধানে হলফ করবো না আমি, তাহলে কি হবে? এরপরে ওই সংবিধানের সাথে 2তে আরো সুন্দর করে লেখা আছে, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হইবে। এখন যদি এটা দ্বারা ওনারা ব্যাখ্যা দিতে চান যে এটা ওই অন্য অন্য দেশ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি এই কিতাবটারে মিলে এর সাথে অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তার মধ্যে কোরআনকেও নিয়ে আসে যে কোরআনেরও যতখানি অসামঞ্জস্যশীল ততখানি বাতিল, তাহলে কোন মুসলমান মানতে পারবে না। এখন আসুন বাস্তবতায়। বাস্তবে আমরা কি দেখি? কোরআনের যতখানি অসামঞ্জস্য বাতিল করছে কিনা? চোরের হাত কাটার বিধান সংসদে পাশ করবে না বাতিল করা? সুদের বিধান কোরআনে হারাম, সংসদে কি? এখন আপনি বলেন যে ব্যাংকে যতগুলো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ভাউয়া ব্যাংক, কোনো ব্যাংক, যত ব্যাংক সব কি? এটা চলবে না, এটা হারাম। এরকম ভাবে কোরআনে মূর্তি পূজা জায়েজ না হারাম? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু আসনাম আনসাব নুসুব, এই ভাস্কর্য এগুলো বলছে শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু। আপনি বলেন যে মূর্তি সব ভাস্কর্য সব কোরআন বিরোধী, ভাঙতে হবে। ওরা কি মূর্তি ভাঙবে না কোরআনের এই বিধানটা বাতিল করছে?